আমি না একটা বিপদে পড়েছি, আমার একটা জরুরি কল করা দরকার। আপনার মোবাইলটা একটু দেওয়া যাবে? কতদিন ধরে? সরি, দেখে তো ভদ্র ফ্যামিলির মেয়েই মনে হয়। এই লাইনে কতদিন ধরে? বুঝলাম না। এই গভীর রাতে একা একা দাঁড়িয়ে আছেন, আমার কাছে ফোন চাচ্ছেন। আপনি তো মনে হয় কোনো ছিনতাইকারী দলের সদস্য। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমাকে হেল্প করলে করবেন, না হলে করবেন না, কিন্তু আমাকে জাজ করার রাইটস আপনার নেই। এই নেন ফোন, কথা বলেন। হ্যালো, হ্যালো খালা, কোথায় তুমি? আমরা তো এখন কক্সেস বাজারে। আমি তো ঢাকায়। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার ব্যাগও চুরি করে নিয়ে গেছে। তুই বাড়ি চলে যা, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। এত রাতে আমি টাকা উঠাবো কিভাবে? তাইলে এখন কি করব? আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি কি করা যায়। থ্যাংক ইউ। ওয়েলকাম। এনিথিং রং? দেখেন, আমি বাসা থেকে পালিয়ে এসেছি। হোয়াট? তার মানে আপনি রাগ করে বাসা থেকে পালিয়ে এসেছেন? ব্যাগ জিনিসপত্র হারালেন কিভাবে? বাস থেকে নেমে বাস কাউন্টারে চেঞ্জের জন্য ওয়েট করছিলাম। হঠাৎ তাকিয়ে দেখি আমার ব্যাগ নেই। এখন কোথায় যাবেন? জানি না। জানি না মানে? ছোট খালাকেই কল করেছিলাম, ওনার নাকি কক্সবাজার গিয়েছে, 2 দিন পরে ফিরবে। তাহলে এই দুদিন কোথায় যাবেন? বললাম তো জানি না। আচ্ছা চলেন, আমি আপনাকে বাস বা ট্রেনের টিকিট কেটে দিই, আপনি বাসায় চলে যান। মাথা খারাপ? বাড়িতে গেলে বাবা আমাকে জোর করে বিয়ে করিয়ে দিবে। তার মানে আপনি বিয়ের ভয়ে বাসা থেকে পালিয়েছেন? এতে হাসির কি হলো? না, এমনি হাসলাম। একটা কাজ করতে পারেন, আমি হোটেলে রুম বুকিং দিয়ে দিই, আপনি ওখানে গিয়ে থাকুন। আমার কাছে টাকা নেই। টাকা, ব্যাগ, ফোন সবকিছু হারিয়ে ফেলেছি। টেনশন করবেন না, বিল আমি দিয়ে দেব। আপনি কেন দিবেন? আরে বাবা, ধার হিসেবে নেন, পরে ফেরত দেবেন। না, দরকার নেই। আর হোটেলে থাকার আমার অভ্যাস নেই। কি একটা ঝামেলায় পড়লাম। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে 2 দিন বসে বসে ওয়েট করেন আপনার খালার জন্য, আমি গেলাম। আপনি চাইলে কিন্তু আমার বাসায় গিয়ে থাকতে পারেন। আপনার বাসার মানুষ কি ভাববে? আমার বাসায় কেউ থাকে না, আমি একা থাকি। আর একজন কেয়ারটেকার আছে, উনি ওনার ওয়াইফ সহ থাকেন। না, এখন তো আমার সন্দেহ হচ্ছে আপনি নিশ্চয়ই কোনো খারাপ লোক। একদম ঠিক ধরেছেন, আমি আন্তর্জাতিক নারী পাচারকারী দলের সদস্য। সুন্দরী মেয়েদের ধরে তারপর বিদেশে পাচার করে দিই। খুশি? গেলে চলেন, না গেলে আমি গেলাম। কি যাবেন? এই হচ্ছে আমাদের বাসা। যখন দেশে আসি তখনই থাকা হয়। আর উনি রহমত ভাই, উনি আমাদের এই বাসা দেখাশোনা করেন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রহমত ভাই, উনি রুম কি, উনি আমার গেস্ট। উনি কয়েকদিন এখানেই থাকবে, আপনি গেস্ট রুমটা একটু ঠিক করে দিয়েন। ঠিক আছে স্যার। আচ্ছা, আপনি না বললেন ওনার ওয়াইফ ওই বাসায় থাকে? স্যার, বউ তো গ্রামের বাড়ি পাঠায় দিছি। আচ্ছা, আপনি আমাদের খাবার দাবারের ব্যবস্থা করেন। আচ্ছা স্যার। আপনার ওয়াইফ আপনার সাথে থাকে না? হাসছেন কেন? আপনার মতো আমিও বিয়ে ভয় পাই, তাই আর বিয়েটা করা হয়নি। অবশ্য এত ভয় পাই না যে আপনার মতো ঘর থেকে পালিয়ে যাব। আপনি কিন্তু আমাকে খোঁচা দিয়ে কথা বলছেন। আচ্ছা সরি, আপনি ফ্রেশ হয়ে নিন। আপনার তো মনে হয় ডিনার করা হয়নি। ওয়াও রহমান ভাই,
শেষবার যখন দেশে এসেছিলাম তখন তো রান্না জঘন্য ছিল, আজকে এত রান্না সুন্দর হলো কি করে? স্যার রান্না তো আমি করি নাই, রান্না তো করছে ম্যাডাম। ম্যাডাম? আস্তে আস্তে রান্নাই হয়ে গেল? আমি তো রেস্টুরেন্টে যাওয়ান ধরছিলাম খাবার আনতে, কিন্তু ম্যাডাম বললো যে রান্না তাড়াতাড়ি হয়ে যাব। বাহ, আপনার রান্নার হাত তো খুব ভালো। এমনিতেই দেশে কম খাওয়া হয়, যে কদিন থাকি রেস্টুরেন্টেরই খাবার খাই। অনেকদিন পর ভালো হাতে রান্না খেলাম। থ্যাংক ইউ। কি হলো, খাচ্ছেন না যে? আসলে হঠাৎ মার কথা মনে পড়ে গেল। মা অসাধারণ রান্না করতেন। আন্টি কোথায় থাকে? আমেরিকায়? না, তাহলে? 4 বছর আগে আমেরিকায় আমার মা বাবা দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা যান। সরি। রহমত ভাই, ডিনারের পর আমাকে 1 কাপ চা দিবেন, আমি রাতে ঘুমাবো না। ঠিক আছে স্যার, কড়া করে 1 কাপ চা দেবো। ঠিক আছে। কাগজপত্র সব ঠিক আছে, কোনো ঝামেলা নেই। আপনি যত দ্রুত সম্ভব একটা ব্যবস্থা করেন। অনেক বড় কাজ তো, অনেক বড় পার্টি লাগবে। আমি আর 7 দিন দেশে থাকবো, এর মধ্যে করলেই ভালো হয়। ঠিক আছে স্যার, আমার 2টা দিন সময় দেন। যা করার তাড়াতাড়ি করেন। ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রহমত ভাই, তোমার কি মনে হয় উনি পারবে? জি স্যার, দালালটা অনেক সালু মনে হয়েছে, পারবো স্যার। হাই, গুড মর্নিং। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আপনি আজকেও ঘুমুননি, মন খারাপ? আর আপনাকে আমি কয়েকটা ড্রেস এনে দিয়েছি, আপনি একটা ড্রেসই পরে আছেন। দেখেন প্লিজ, আমাকে ছেড়ে দেন। আরে, আমি আপনাকে ধরে রাখলাম কখন? তাহলে আমাকে যেতে দেন। যাবেন? তা কখন যাবেন বলেন? এখনই যাব। এখনই যাবেন? আচ্ছা ঠিক আছে। আমি আসলে যে জন্য দেশে এসেছি, আমাদের বেশ কিছু প্রপার্টি আছে, সেগুলো একেবারে বিক্রি করে আমি পুরোপুরি দেশ থেকে চলে যাব।
আর কিছুক্ষণ পর পার্টি আসবে, আমি কথা বলি, এরপরে আমরা বের হয়ে চলে যাব। কি আপনি প্রপার্টি বিক্রির জন্য দেশে আসছেন? হ্যাঁ, আপনি কি ভেবেছিলেন? হো 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 হো, আপনি ভেবেছিলেন আমি নারী পাচারকারী? দেখেন, নারীদের প্রতি আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নাই। এই একটা জায়গায় আপনার সাথে আমার মিল আছে। কোন জায়গায়? আপনি প্রেম করেননি, আমিও করিনি। আগামী 3-4 দিন আমার কোনো কাজ নেই, এই সুযোগে আপনাদের গ্রাম দেখে আসি। আমার লাইফে আমি কখনো গ্রাম দেখিনি। আপনি সত্যি সত্যি গ্রামে যাবেন? কেন, মিথ্যে মিথ্যে যাওয়া যায় নাকি? খারাপ আর এক পাও আগামী না করে দিলাম। তুই আমার মান সম্মান সব নষ্ট করে দিছ। আপনি আমার কেন জোর করে বিয়ে দিবেন? তাই বলে তুই ঘর থেকে পালায় যাবি? এটা কোনো কথা? তোর যদি কারো পছন্দ থাকে আমারে কইতেই পারতি। সেই সময়টা আপনি দিলেন কই? পাত্রপক্ষ খাইতে নাইতে বিয়ের কথা। আরে আপনারা উঠানে দাঁড়া সবাই মিলে ঝগড়া করতেছেন কেন? গ্রামের মানুষ এক করণের লিগা। তোমার মাইয়ারে কও আর স্বামীর লইয়া ঘরে যাইতে। এই বিষয় নিয়ে পরে ওর লগে কথা কই। রুমকি, তুই তোর জামাই নিলে ঘরে যা। থুয়ে দিছে। তুমি আসলে কি কাজ করো? আমি আমেরিকা থাকি, ওখানে আমাদের পারিবারিক বিজনেস আছে, আর সবাই ওখানেই থাকে। ও, ওই যে গাড়িটা নিয়ে এসো, ওর ভাড়া কত? ওটা আমাদের নিজেদের গাড়ি। তাই? জি। ভালো। নিজেকে বাড়ি আছে না ওখানে ভাড়া থাকো? আমাদের নিজেদের একটা বাংলো আছে, আমরা ওখানেই থাকি। ও, ভালো তো, খুব ভালো। ইনকাম কত? ইনকাম ওই যে মাসে টাকা ইনকাম হয় না, ওই আমি তো আসলে বলতে পারবো না, আমার অ্যাকাউন্টেন্ট বলতে পারবে। তোমার ইনকাম আর তুমি জানো না? হবে 60,000-এর মতো। 60,000 টাকা খারাপ না, ভালোই। আপনি হয়তো ধরতে পারেননি, 60,000 টাকা নয়, 60,000 ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 50 লক্ষ টাকা। কি কও, 50 লাখ টাকা বছরে ইনকাম? খারাপ না। এটা আমাদের মাসিক ইনকাম। মাসে ইনকাম? জি। কাম সারছে। মাইয়া আমার করছে কি? ওর চয়েস তো ভালোই মনে হইতেছে। চয়েস বলতে? না মানে এই যে আমার মাইয়া তোমার পছন্দ করে বিয়া করছে, খুব ভালো হয়েছে। আমি খুঁজলেও তো এইরকম পাত্র খুঁজেই পাইতাম না। আমার একটা জরুরি কল করতে হবে, আমি আসি। হ্যাঁ, যাও। করছে কি ভাইয়া এটা? হ্যাঁ, 50 লাখ টাকা মাসে? এই হাতি এখন আমি রাখুন কই? টানা বেগম, এইবার কিন্তু তোমার মাইয়া পলায় গিয়া এটা খুব ভালো কাম করছে। 50 লাখ টাকা মাসে ইনকাম, আমি তো বিপদেই পড়ে গেছি, চিন্তা করে গেছি আমার এই বাড়ি ঘর পছন্দ হইব কিনা। পছন্দ হইব না কেন? পছন্দ হইব। কিরে,
জামাই বাবাজি একলা থেকে তুই বাইরে আইলি? আপনাদের সাথে আমার কিছু কথা আছে। ক কি কবি? আসলে আপনারা যা ভাবতেছেন এরকম কিছুই না, ওনার সাথে আমার বিয়ে হয়নি। কি? এটা তুই কি করলি? উনি আমার জামাই না। আমি যখন গ্রাম থেকে ঢাকায় গেছিলাম, তারপর উনি আমার দেশে নিয়ে আসছে। উনি আমার পৌঁছে দেওয়ার জন্য আমাদের বাড়ির সামনে আসছিল, এই পর্যন্তই। এখন আমি কি করি? কাল কাজে আমার আত্মীয় স্বজন সবাই রে আমাকে বাড়িতে আইতে গেছি নতুন জামাই দেখানোর লিগা। এখন আমি মুখ দেখামু কেমনে? আমরা তো মনে করছিলাম তুই একটা প্রেমের কারণেই ভাগছো, আবার ফিরাও আসো তো একটা ছেলে নিয়ে। ভুল বোঝাটাই তো স্বাভাবিক, তাই না? উনি আসলে আসছিল আমার পৌঁছে দেওয়ার জন্য। উনি ওনার দায়িত্ববোধের জায়গা থেকে এই কাজটা করছে। দেখো তো হুদাই পোলাটারে কিরকম একটা বেকা দেয় ফেলাইলাম। তুমি একটু আরে বুঝাই কইও, আমার তো কিছু ভাল লাগতেছে না। আপনাদের এসব বিষয় নিয়ে ভাবা লাগবে না। উনি আসলে এসব বিষয় নিয়ে কোনো কিছু মনে করার মতো মানুষ না। আমার আর ভাল লাগতেছে না। তুই আজকে আমার ঘরে ঘুমাবি, এই নে আয়। জায়গাটা অনেক সুন্দর না? এখানে তো বসি। তো ঢাকায় কবে যাচ্ছে? ভাবছি আজকেই যাব। বোরহান সাহেব কল করেছিলেন, জমির বায়ার নাকি পাওয়া গেছে। এরপর তার কখনো দেশে আসবেন না, তাই না? দেশে আসার কারণ ছিল তো এই জমি জমা, সেগুলোই বিক্রি করে দিচ্ছি। আর আসার প্রয়োজন হবে না। তাহলে তার কখনো দেখা হবে না। সম্ভাবনা খুবই কম। আমাকে মিস করবেন না? অনেক। আপনার সাথে পরিচয় সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। একেবারে জন্য এই দেশে থেকে গেলেই তো পারেন। এখানে তো আমার কেউ নেই, অবশ্যই আমেরিকায়ও কেউ নেই। বাবা মার ইচ্ছে ছিল একদিন না একদিন দেশে চলে আসবেন, কিন্তু তার আগেই তারা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। তাদের ইচ্ছেটা ইচ্ছেই রয়ে গেল। মানুষ হলো গাছের মতো, এক জায়গায় বেশি দিন থাকলে শেকড় গজিয়ে যায়, তখন সেই জায়গাটাই আপন মনে হয়। আসলে এদেশে থাকার এখন কোনো কারণ খুঁজে পাইনি। কারণ খুঁজে পেলে হয়তো থেকে যাব। আসি তাহলে। ভালো থাকবেন। এরপর আর কখনোই পাগলামি করবেন না। বাবা মার কথা মতো চলার চেষ্টা করবেন। আর হ্যাঁ, বাড়ি থেকে পালানোর কথা তো মাথাতেই আনবেন না। আমাকে খোঁচা দিয়ে কথা বলার অভ্যাসটা আপনার গেল না। আর তো দেখা হবে না। শেষবারের মতো না হয় আপনাকে একটু রাগালাম। আর সত্যি বলতে কি, আপনার রাগের মুখটা অনেক বেশি ভালো লাগে। আসি। স্যার, আপনার কি মন খারাপ? কিছু না রহমত ভাই। স্যার, ছাদে যান। রাইতে ছাদে গেলে মনটা ভালো হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি যাব। আপনি? হ্যাঁ আমি। আপনি এখানে কিভাবে? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। সেটা আমি আপনার বাবার মুখ থেকেই শুনেছি। আমার বাবার কাছ থেকে কিভাবে শুনেছেন? আমি এখন আপনাদের বাসা থেকেই আসলাম। আপনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ। কেন?
বলেছিলাম না দেশে থাকার কোনো কারণ পেলে থেকে যাব। হ্যাঁ বলেছিলেন। আপনি আমার দেশে থাকার কারণ হবেন। আমার বাণিজ্যোৎসব শেষ করে দিয়ে এখন উনি আসছেন আলগা প্রীত দেখাইতে। এই কথাটা একদিন আগে বললে কি হতো? তাহলে তো আর আমার বাসা থেকে পালানো লাগতো না। আগে মানুষ বলতো 6 বার পালিয়েছে, আর এখন বলবে 7 বার পালিয়েছে। বিয়ের পর কিন্তু সব চলবে না, পালানো একদম বন্ধ। আমার কি দোষ? আমি কি শখ করে পালাই নাকি? আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু বললেই আমি পালিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ইচ্ছের বিরুদ্ধে কোনো কথা বলবো না। বললেও সমস্যা নেই, আমি আর পালাবো না। পালালেও সমস্যা নেই, আমি ঠিকই খুঁজে বের করব। এই যে হাত ধরেছি আর কখনো ছাড়বো না। সত্যি? সত্যি। ভালোবাসি বেশি